আজান দিলে আর ভালো লাগে না, দোকান বন্ধ করে বলে কাস্টমার থাকলেও বলে ভাই বিক্রি হবে না। কি জন্যে ভাই? কয় আজান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ ডাক দেয় কই রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। পৃথিবীর মধ্যে আমার এমন কিছু বান্দা আছে, কোন ব্যবসা বাণিজ্য, কোন চাকরি নকরি, কোনো কিছুই তাদেরকে আমার জিকির থেকে গাফেল করতে পারে। তার কলবটার এত আত্মশুদ্ধি হয়েছে, কলবটা এত পবিত্র হয়েছে, এই কলব দিয়া নামাজে দাঁড়াইলে আমি আল্লাহকে দেখে। আরো আসতে সুবহানাল্লাহ। आना बनता है रगड़े, आना बनता है रगड़े, लाख जब खाता है दिल। आईना बनता है रगड़े, लाख जब खाता है दिल। कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। আল্লাহওয়ালাদের কাছে গেলে এই নফসের আত্মার আত্মশুদ্ধি অর্জন হয়। ঠিক কিনা বলেন? আলোচনা আপনারা মন দেয়া শুনতেছেন। ইবলিসের কি সহ্য হইতেছে? গোতাগাতি কিছু না দিলে আর ভালো লাগে না। কথা কয় আত্মশুদ্ধি যদি অর্জন হয়ে যায় তাহলে ইবলিসের বিল থাকবো? ইবলিসে তো ধোঁকা দেয়া, ওয়াকাদ খাবা মান দাসাহা, চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল, মাহরুম হয়ে গেল। যে নফসের ইত্তেবা করলো, যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল, নিজের নফসের কদর করলো না, তাইলে সে চির জীবনের জন্য মাহরুম আর বঞ্চিত হয়ে গেল। কথা বলেন ঠিক? আনা বনতা হে রগড়ে, লাখ জব खाता है दिल। कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয়, কিছু রগ ঘেঁষা দিতে হয়। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া অবলম্বন করো রে। তবে তাকওয়া তোমার অবলম্বন হবে না যদি আল্লাহ ওয়ালাদের দরবারে তুমি না যাও। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, তার মধ্যে একটা গুরু দায়িত্ব ছিল ওয়াইউযাক্কিহি, তাদের কলবগুলোকে, আত্মাগুলোকে পরিষ্কার করবেন। যে আত্মা পরিষ্কার হয়ে যায়, যে আত্মার মধ্যে তামবিন করার পর, মুজাহাদা করার পর, গুনাহ ছাড়ার পর, এই আত্মা নিয়ে যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, এমন আত্মা নিয়ে দাঁড়াও যে তুমি স্বয়ং তোমার রবকে দেখতেছো। আর আমরা নামাজে গেলে দোকানের হিসাব মেলাই। জোহরের নামাজ ইমাম সাহেব 3 রাকাত পরে সালাম দিয়েছে, আল্লাহু আকবার, তো কেউ লোকমা দিল না। হ্যাঁ লোকমা দিয়েছে। ইমাম সাহেব 4 রাকাত পড়ার পর জিজ্ঞাসা করলো, ভাই কেউ তো লোকমা দিল না, আপনি যে লোকমা দিলেন? কয় হুজুর আমার 4টা দোকান আছে, 4 রাকাতে 4 দোকানের হিসাব মিলাই। আজকে 3 দোকানের হিসাব মিলানো শেষ, সামনে সালাম ফিরাই ফেলাইছেন, তাতে বোঝা গেল 1 রাকাত বাকি আছে। কথা কয় না? উস্কুর কাদা, উস্কুর কাদা, উস্কুর কাদা। নামাজে দাঁড়াইলে দেখবেন 14 গোষ্ঠীর কথা মনে পড়ে। কথা কয় না? তোমার দাদা কেমন ছিল, তোমার পরদাদা কেমন ছিল, নরদাদা কেমন ছিল, সরদাদা কেমন ছিল। কথা কয় না? আরে তোমাদের গোষ্ঠী খান গোষ্ঠী, ভুইয়া গোষ্ঠী,
তোমাদের গোষ্ঠীর আওয়াজে, তোমাদের গোষ্ঠীর হয়ে সব থরথর করে কাঁপতো। তোমার দাদা, আরে বাপরে বাপ, বড় বড় ডেক দিয়া মানুষের হয়, যত আছে আজে বাজে ইবলিচ্ছার কাজ। একটা পর্যায়ে দেখা যায় আপনার নামাজ কইরা যাত, সে হেডেই মনে থাকে না ইবলিস হইছে কাম। আরে হাদিসের কথা, উস্কুর কাজা উস্কুর কাজা। কেন? ওই নফস বানাইতে পারি নাই যে নফস আয়নার মতো হয় না। আল্লাহ পাক এই জন্য বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। গুনাহ করলে কি শাস্তি হয়? পরের কাযযাবাত সামুদ বিতাওয়াহা ইদিন বাআসা আশকাহা। পরে কওমে সামুদের ঘটনা বর্ণনা করে, এরা নফসকে কন্ট্রোল করতে পারে নাই, এরা নফসকে, নফসের আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই। এই জন্য গুনাহ তাদের উপর বিস্তার লাভ করছে, গুনাহ প্রভাব লাভ করছে। তাই আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলাম। গুনাহ মানুষের জন্য এত বড় খারাপ, মুহলিক, যে নিজেকে ধ্বংস করে। তাই আল্লাহর হাবিব বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমার ভিতরে আল্লাহ কলব নামক একটি দৌলত দিয়েছেন, ওটা যদি নাক্কার হয়ে যায়, হাত দিয়ে কোনোদিন গুনাহ হবে না। কথা কয় না, চোখ দিয়ে গুনাহ হবে না, কান দিয়ে গুনাহ হবে না, অঙ্গ পতঙ্গ দিয়ে কোনো গুনাহ হবে না। কারণ রাজা ভালো তো প্রজা ভালো। কথা কয় না, রাজা যখন জুলুম শুরু করে দেয়, পাতি নেতাও জুলুম শুরু করে দেয়। এরকমের অবস্থা তো বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই। কথা কয় না, অত কোনো সমস্যা নাই, সেকেন্ড হোম আছে 100-150 বাড়ি পৃথিবীর মধ্যে বিভিন্ন আধুনিক রাষ্ট্রে কিনে রাখছে। কিন্তু আলেম ওলামা ইমানদার মুসলমান যারা, তারা তাদের মাতৃভূমি বাংলাদেশে জন্ম নিয়েছে, এদেশেই তাদের জন্ম, এদেশেই তাদের বসবাস, এদেশেই তাদের মৃত্যু। যদিও এক সময় বলা হতো আলেম ওলামাদেরকে, যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বলা হতো तुम अपनी प्यारी पाकिस्तान में चले जाओ। কথা কয় না, আলেম ওলামারা কোনোদিন তাদেরকে বলেন নাই যে तुम अपनी प्यारी हिंदुस्तान में चले जाओ। কিন্তু এখন আছে ভয়। কথা কয় না, ভয় পান না। ভাই রাগ কইরেন না, কোনো দলকে নিয়ে কথা বলতেছি না। জুলুম এত বড় খারাপ, মাজলুম বদদোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে ধাক্কা লাগাইতে দেরি হয় না। 40 মিনিট সময় পায় নাই, নিজের হাতে পাক করে দেওয়া, পাক করা খানাটা পর্যন্ত খাইতে পারে না। গাই জুলুমের কারণে আল্লাহ সুযোগ দেয় নাই। ঠিক বললাম? রাগ কইরেন না, রাগ কইরেন না, বুঝার চেষ্টা করেন। সবচাইতে বড় বদনসিব হলো জালেম। কোরআনে আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমের কপালে হেদায়েত নাই। মাজলুমের বদদুয়া আল্লাহর আরশ কাঁপায়। বহুত তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ভঙ্গ হৃদয় নিয়ে মালিকের কাছে কিছু বললে মালিক সহ্য করেন না, মালিকের আরশ থরথর করে কাঁপা শুরু হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল সৃষ্টি, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দৌলত দান করেন নাই যে দৌলত আল্লাহ 3.5 হাত বডির মালিক মানুষকে দান করছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক অন্য কাউকে দেন। আসমানেরও কলব নাই, জমিনেরও নাই। বরং রিওয়ায়াতে আসে, আল ইনসানু আলামুন কাবীর,
মানুষ একটা বিশাল জগৎ। আল্লাহ বলেন লা ইয়াসাউনি আরদুন ওয়ালা সামা বাল ইয়াসাউনি কলবু আবদিল মুমিন। সুবহানাল্লাহ, কেমন বিশাল! আসমান আমাকে বহন করার ক্ষমতা রাখে না, জমিন রাখে, পাহাড় পর্বত রাখে, সাগর মহাসাগর রাখে না। আমি মুমিনের কলবের মধ্যেই থাকি। সুবহানাল্লাহ। আল ইনসান আলামুন কাবীর, বহুত বড় এক জগৎ মানুষ। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, কতরায়ে দিল রা একে গৌহর ফাতাত খুব দরিয়া হাওয়া গলদু হানাতা। কলবের মতো, দিলের মতো মহামূল্যবান একটি দৌলত আল্লাহ অন্য কাউকে দান করেন, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ আমাদেরকে দান করেছেন। তাই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমাদেরকে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম على كثير ممن خلقنا على كثير ممن خلقنا تفضيلا ولقد كرمنا بني آدم। আদম সন্তানকে সবচাইতে বেশি মর্যাদাওয়ালা বানাইছে। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষেরা প্রত্যেকটি জিনিসকে এক একটা জান, এক একটা জিনিস আমি আল্লাহ দিয়েছি রে। তো যেই দৌলত তোমাদেরকে দিয়েছি আর কাউকে আমি সেটা দান করি নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে দিয়েছি। আমি ঘোষণা দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোমাদেরকে আমি সবচেয়ে বেশি মুআজ্জাজ মুকাররাম সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে কর্তৃত্ব তোমাদের হাতে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাই তো আল্লাহ পাক কোরআনে কারীমকে আসমানের কাছে পেশ করেছিলেন। সাত আসমান অস্বীকার করলো, সাত জমিন অস্বীকার করলো, পাহাড় পর্বত নদী নালা অস্বীকার করলো। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকুনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমান বলে আমি পারবো না, জমিন বলে আমি পারবো না, পাহাড়গুলো বলে আমি পারবো না, সাগর মহাসাগর গুলো বলে আমি পারবো না। কিন্তু আল্লাহ যখন আমাদেরকে বললেন তোমরা নেবানি, বলতে দেরি হয়, আমরা রাজি হতে দেরি হয় না। আল্লাহ এই জন্য মহব্বতের দুইটা গালি দিয়েছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। তোরা বড় জালেম, ছোটখাটো জালেম, ছোটখাটো জাহেল। জালুম আর জাহুল সেখানে মুবালাগা, বহুত বড় জালেম। চিন্তা করলি যে কোরআন বহন করতে আসমান রাজি হয়, যে কোরআন বহন করতে জমিন রাজি হয় নাই, সাগর মহাসাগর রাজি হয় নাই, কোন সাহসে তোরা রাজি? ঠিক কিনা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি, সবচাইতে পাওয়ারফুল বানাইছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা,
সূরা আশ-শামসের মধ্যে আল্লাহ পাক একটা নয় দুইটা নয়, শুরুতে আল্লাহ তাআলা 7টি কসম খেয়েছে। কয়টি? মানুষ তো কসম খায় তার কথাটা অন্যকে বিশ্বাস দেওয়ার জন্য। আল্লাহর কসম আমি এটা 100 টাকা দিয়ে কিনছি, আল্লাহর কসম আমি বাড়িটা কিনব, বিশ্বাস দেওয়ার জন্য। আল্লাহর কথার মধ্যে কি কোনো দুর্বলতা আছে? কয় না। তাইলে আল্লাহ কেন কসম খায়? মুফাসসিরিনে কেরাম বলেন মাহলুফ আলাই, যে জিনিসের জন্য আল্লাহ কসম খায় অথবা যে জিনিস দ্বারা আল্লাহ কসম খায় ওই জিনিসের গুরুত্ব মর্তবা মর্যাদা বুঝানোর জন্য আল্লাহ কসম খায়। আল্লাহর কসম খাওয়ার উদ্দেশ্য আমাদেরকে বিশ্বাস দেওয়ানো নয়। তাই আল্লাহ প্রথম কসম খাইলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়া কাসমিয়া, আল্লাহ বলেন সূর্যের কসম, ওয়া দুহাহা, এবং এই সূর্যের আলোর কসম। সূর্যের আলোর কসম। সকাল বেলা হলে সূর্য উদিত হয়, সন্ধ্যা বেলা সূর্য অস্ত যায়। আজ পর্যন্ত শুনছেন যে সূর্য ধর্মঘট ডাকছে, হরতাল ডাকছে, যে মানি না, মানব না, বেতন বাড়াই দিতে হবে, বোনাস বাড়াই দিতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বিরতিহীনভাবে, সূর্যের ভোল্টেজ কোনোদিন আপ ডাউন করে না। বিদ্যুতের লাইন তো কখনো কখনো আপ ডাউন করে, তাই না? কমে বাড়ে, কখনো কমে কখনো বাড়ে। বিরতিহীন ভাবে তাপ দিয়ে যাচ্ছে, আলো দিয়ে যাচ্ছে। আর কেমন আলো? লাইটের আলো। সূর্য যখন আসে তখন এই সমস্ত লাইট কোনো কাজ করে? আরো যদি পাওয়ারফুল লাগে কাজ করে? কি পাওয়ার আল্লাহ দিয়েছে। আল্লাহ ডাক দেয়া কয় ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। সূর্যের কসম। সূর্য একটা বড় মাখলুক, আল্লাহর বড় সৃষ্টি। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে বলেন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এদেরকে বোঝানোর জন্য যে তোমরা যে গায়রুল্লাহ মূর্তি দেবতার পূজা করো, এটা তো বোম মারলেও কোনো কাজ হবে না। কথা পায় না। দেখবেন মাঝে মধ্যে মূর্তি এমন ভাবে বানায় মনে হয় যে হ্যাঁ ছায়া রয়েছে। কথা কয় না। আল্লাহর নবী যখন মূর্তির বিরুদ্ধে কথা বললেন তখন কাদের মশাই কয় হে মুহাম্মদ, মূর্তির বিরুদ্ধে কথা কয় না, কইলে কিন্তু মূর্তি তোমার ক্ষতি করে বলবে। মূর্তি কো ভাই আমি মুহাম্মদের ক্ষতি করবো? আমি তো কিছু জানি না, আমার তো নিজস্ব কোনো পাওয়ারই নাই। মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, লাভ লসের কোনো মালিক মূর্তি আছে? ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকাল বেলা যখন সূর্য উদিত হলো তার জাতিকে লক্ষ্য করে বলে, আমার জাতি, এই যে বিশাল আকৃতি নিয়ে সূর্যটা উদিত হলো, মনে হয় রে আমার চন্দ্র দেখলাম, নক্ষত্র দেখলাম, আরো কত কিছু দেখলাম, সবচাইতে বড় আকৃতিতে উদিত হলো সূর্য, এটাই মনে হয় আমার রব। ফালাম্মা আফালাত
ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ইয়া আল্লাহ, সন্ধ্যার সময় দেখা যায় সূর্য মামাও আস্তে আস্তে দুর্বল হয়, আল্লাহ লয়া সূর্য মামাও সন্ধ্যার সময় দেখা যায় বিদায়, কথা কয় না। তখন তিনি বললেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। না, তোমরা যে শিরক করো, আল্লাহর সঙ্গে যা মিলায় মূর্তি দেবতার যে তোমরা প্রণাম করো, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ, আমি এর থেকে টোটাল দূরে, বেরি পবিত্র। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না না না, আমার কপালটা তো নত করব, আমার কপালটা ঠেকাইব ওই মালিকের কদমে, যিনি সব কিছুকে বানাইছেন, আসমান আর জমিন বানাইছেন, আমাদেরকে বানাইছেন, কুল কায়নাতকে সাজাইছেন। আমি একমাত্র তার কুদরতি পায়ে কপাল ঠেকাইব। তাহলে সূর্য কি ছোট না বড়? সূর্য কি ছোট না বড়? বলে না, কথা বলে। আরে ভাই, এটা তাফসীরের ক্লাস, ক্লাসে ছাত্ররা কথা না কইলে উস্তাদে কিছু কইতে পারে। আমি আপনাদের উস্তাদ না, কিন্তু ক্লাসটা তাফসীরের। আল্লাহর কসম, এই ইখলাসের সাথে যদি তাফসীরের মাহফিলে বসতে পারেন যে আমি কোরআনের তাফসীরের ক্লাসের একজন ছাত্র, এই কোরআন আল্লাহর আদালতে আপনার জন্য সুপারিশ করে। এলাকার মানুষের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় রোজা সবাই, তাই কি আপনারা রোজা রেখে গেছেন? এত আস্তে বলেন কে? এখন কি আর আগের মতো ভয় আছে যে জোরে কিছু কইলে রেপ চিতা কুবরা এসব ধরে নিয়ে যাবে? কথা কয় না। আছে এরা, এদেরকে বাতি চালান দেওয়া পাওয়া যাবে। যারা বড় বড় কথা বলতো যে খেলা হবে পলাবো না, এখন এরা আছে, কথা কয় না। ছোট ছোট বাচ্চারা খেলতে গেছে, এদেরকে আর খুঁজা পায়, কথা কয় না। যদিও বারবার বলছে পলাবো না, কথা বলেন ঠিক কিনা? আছে তো সুবহানাল্লাহ আসতে বলেন কে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করে যে এই যে দেখো দারিয়াপুর ঐতিহ্যবাহী তাফসীর মাঠে প্যান্ডেল কানায় কানায় ভর্তি, এই মানুষগুলো জোরে জোরে আমার প্রশংসা করে, সুবহানাল্লাহ, আমার পবিত্রতা বর্ণনা করে। আর আমি মহান এ কথা বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝানোর চেষ্টা করলেন, তাইলে সূর্য বিশাল, হাযা আকবার, বহুত বড়। এই বিস্তারিত আলোচনা করলে আমার মূল আলোচনায় দেওয়া যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম কসম খাইছেন সূর্যের, এবং সূর্যের যে আলো আছে ওয়াদুহাহা। দুই নম্বর কসম আল্লাহ বলেন ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। দুই নম্বর বলেন সূর্যের পর পর কার উদয় হয়। আমার সাথে একটু কথা কইেন। ও ভাই, সূর্য যখন সন্ধ্যার সময় অস্ত যায়, ডুবে যায়, রাত্রের বেলায় কে আসে? আরো আসতে পার। সূর্য সারাদিন ডিউটি করার পর, মানুষকে আলো দেওয়ার পর, ফল ফসল গুলোকে বড় করার পর, সন্ধ্যার সময় সূর্যটা অস্ত যায়। পৃথিবীর মানুষকে ডাক দেখো, অস্ত যায় না। গোটা দিন তোমাদের খেদমত করলাম, এখন মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে যাব। ওই সূর্যটা বুখারী শরীফের হাদিস,
সূর্যটা সন্ধ্যার সময় মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যায় আর বলে, মালিক তোমার জন্য অনুমতি হয়, তাইলে আবার আগামীকাল সকালবেলায় উদিত হব। আর যদি তোমার অনুমতি না হয়, সিজদায় পড়ে গেলাম, সিজদার থেকে আর মাথা উঠাবো। কিন্তু সূর্য যাওয়ার সময় চন্দ্রকে ডাক দেয়া কয়, চন্দ্র আমার ডিউটি কিন্তু কমপ্লিট করে আমি চলে গেলাম, এখন রাতের বেলায় তোমার ডিউটি শুরু হয়ে যাবে। ওয়াল কমারি ইযা তালাহা, আরবিতে বলা হয় নূরুল কামার মুস্তাফাতুম মিন নূরিশ শামস। চন্দ্রের যে আলোটা তার ব্যক্তিগত আলো না, চন্দ্রের আলোটা সূর্যের আলো থেকে সংগ্রহ করা হয়। বিজ্ঞান বিজ্ঞান কিছু আছে জ্ঞান পাপী, শিক্ষিত শয়তান, বুদ্ধিজীব, চিনেন তো? ডিগ্রি অর্জন করছে অনেক, করতে করতে এখন আর মানুষ নাই, জানোয়ার হয়ে গেছে খাড়ায় খাড়ায় মতে। যদিও আপনাদের এলাকায় নাই, আমার ঢাকাতে অভাব নাই। যত দেখবেন বিদ্যা বেশি অর্জন করছে তত হে বেশি পশু হয়, বেশি জানোয়ার হয়, ঠিক না? মানুষ কোনো দিন দাঁড়ায় পেশাব করতে পারে? হুদা পেশাব করে, আবার বাথরুমে গিয়ে গিয়ে টানে, কথা কয় না। তো হেরে জিজ্ঞাসা করছে, টানছস তো ভালো কথা, বাইরে টানবে, ওখানে কি টানার জায়গা? সরি, আসলে টান না দিলে ক্লিয়ার হয় না। টান না দিলে কি হয় না? হ্যাঁ, ওখানে টানে আর পিছন দিয়ে ক্লিয়ার করে। কত বড় জানোয়ার, সে চিন্তা করে দেখেন, ঠিক কিনা বলেন? যেই বিদ্যায় কোরআন থাকে না, যেই বিদ্যায় ইসলাম থাকে না, যেই বিদ্যায় পরকাল থাকে না, কবর থাকে না, এই বিদ্যা মানুষকে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বানায়। ঢাকা ভার্সিটির ছাত্র বিসিএস ক্যাডার ডায়েরি বানায় যে এই নামাজ একটি ব্যক্তিগত ইবাদত, এই ব্যক্তিগত ইবাদতের জন্য এতগুলো মসজিদ বানায়, এই জায়গাগুলোকে নষ্ট করার কোনো অর্থ নেই। আর আসতে না, মসজিদ নাকি হের দৃষ্টি দিয়ে নষ্ট করে রাখছে জায়গা, আর হের পতিতালে খুব কাজে লাগাই রাখছে, কথা কয় না। হের মদের আড্ডাখানা খুব কাজে লাগাইছে, জুতা দিয়ে পিটানো উচিত, কথা বলে না। কুদৃষ্টি মসজিদের দিকে গেছে, অথচ বিসিএস ক্যাডার, ঢাকা ভার্সিটির টিচার। কারণ একটাই, তার এই বিদ্যার সঙ্গে কোরআনের কোনো সংযোগ নাই। আছে চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহাম বখা। বহু বিদ্যা অর্জন করছো তুমি, বড় বিদ্যা অর্জন করে, অনেক ডিগ্রি অর্জন করে তুমি লয়ার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, FCBS এবার CS করা ডাক্তার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হোক, নো প্রবলেম। কিন্তু মনে রেখেন, শুরুতে যদি তার মধ্যে কোরআন না থাকে, প্রথমে যদি কোরআনের বিদ্যা যদি তাকে শেখানো না হয়, এর লাস্ট পর্যন্ত নাস্তিক আর মুরতাদ হওয়া ছাড়া কোনো বিকল্প না। কারণ গোড়াটা নষ্ট, ঠিক না? আমরা গ্রামগঞ্জে কয় না জাতের দোষ, জাতের দোষ, কথা কয় না। এই জন্য যা কিছু পড়ান কোনো প্রবলেম নাই, বিদেশে পাঠান, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠান, পৃথিবীর নামি দামি ভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করো, কিন্তু আল্লাহর কসম, শুরুতে যদি কোরআনের বিদ্যা তার মধ্যে না থাকে, ওই বিদ্যাগুলো তাকে একটা পর্যায়ে বেঈমান বানাই দেয়, হাইওয়ান আর জানোয়ার বানাই। ঠিক বললাম? আর হেরা নূরুল কামার মুস্তাফাতুম মিন নূরিশ শামস,
এদের বিদ্যায় বলে পৃথিবী ঘুরে, কোরআন বলে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য তার কক্ষপথে ঘুরে। কথা বলেন ঠিক কি কিনা? পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আমাদের মাদ্রাসাগুলো তো এই বিজ্ঞান পড়ানো হয়, এগুলো এরা জীবনও নাম শুনে না। আর এই নাম উচ্চারণ করতে গেলে এরা ডেন্টাল কলেজে যায় ভর্তি হবো, দাঁত কয়েকটা ভাঙব। কথা কান সদরা শামসে বাজেগা থাসরি উকলিদস কাজী হামদুল্লাহ সরহে চকমনি, এগুলোর নাম শুনে এমনি তো আমাদের হাইয়াতুল উলিয়ার নাম করতে করতে বহু মন্ত্রীর দাঁত কয়েকটা পড়ছে। মাস্টার্সে যে মান দেওয়া হয়েছে আমাদের দৌড়াকে, এরা যেমন সংসদে মনে হয় যে দাঁত কয়েকটা নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব আছে জামিউল উলুমি ফিল কুরআন ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজাল। সেদিকে যাব না। তাইলে বোঝা গেল চন্দ্রের আলোটা কোত্থেকে আসে? বলেন না কে? ওয়াল কমারি ইদা তালাহা। শুধু তাই নয়, বিজ্ঞান বলে সূর্য দিনের বেলায় আলো দেয়, আলোর কারণে ফসলগুলো বড় হয়, ফলগুলো বড় হয়, রঙিন হয়, পোক্তা হয়। রাত্রের বেলায় যদি চন্দ্র আলো না দিত, আমের মধ্যে আমের কালার আসতো না, জামের মধ্যে জামের কালার আসতো না, কাঁঠালের মধ্যে কাঁঠালের কালার আসতো না। এত সুন্দর লিচু আপনাদের এলাকার মানুষ পাইতো না। কার আলোতে? এই জন্য দেখবেন যেই জমিনগুলো গাছের ছায়ার মধ্যে থাকে, সূর্যের আলো লাগে না, সেই জমিনের ফসলগুলো ছোট ছোট হয়। কথা কয় না? বড় হয় না, ছোট। কৃষক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন ছোট হলো কেন, বলে এটা গাছের ছায়ার মধ্যে ছিল, সূর্যের আলো লাগে নাই। ঠিক না? সূর্য সারাদিন ডিউটি করে, চন্দ্রকে বলে যায় ভাই আমি আমার ডিউটি খতম করে চলে গেলাম আল্লাহর ইবাদতের মধ্যে, তোমাকে রেখে গেলাম। তুমি কিন্তু তোমার আলোটা বিস্তারিত ভাবে দিয়ে প্রত্যেকটা জিনিসের মধ্যে যেই যে কালারের দরকার এবং যেই যে স্বাদের দরকার, সেই স্বাদটা তুমি পৌঁছাই দিও। ওয়ান্নাহারি ইদা জাল্লাহা। রাত্রের অন্ধকার আসে, সূর্য যখন ডুবে যায় তখন কি আসে? কথা কয় না? যদিও অন্ধকারে অনেকে অনেক সুযোগ নেয়, চুর চুরি করে, ডাকাত ডাকাতি করে, জেনাকার জেনা করে, বোতল খুর যারা বোতল খায় এরা বোতল খাইতে যায়। কথা কয় না? বোতল খায় আর তার মার এলোমেলো হয়ে যায়। রাস্তার সাইডে বিদ্যুতের পিলারে ধরে কয় বিদ্যুতের পিলারটা কে মাঝখানে রাখছে? কথা কয় না? আসলে কিনা মাঝখানে না, সাইডে। বোঝা গেল মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছে, তাই তার এলোমেলো হয়ে গেছে। একবার আমার গাড়ি রাস্তা আর সাইডে রাখছে, ড্রাইভার এসে ড্রাইভার কি মাঝখানে রাখছেন, সাইডে রাখতে পারেন না। তার মানে তার কি হয়ে গেছে? কথা কয় না? যদিও রাত্রে অনেক কিছু করা যায়, আল্লাহ কই না না, সারাটা দিন তুমি ব্যস্ত থাকো, রাত্রটা যদি ঘুমের পরিবেশ না করে দিয়ে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। রাত্রটা তোমাদের জন্য লিবাস বানাইছি, রাত্রে ঘুমাইবা, তোমার সমস্ত অঙ্গগুলো সতেজ হয়ে যাবে, কাজ করবে, তোমার মেমোরি কাজ করবে।
প্রত্যেকটা জিনিসকে আল্লাহ এক একটা জিনিসকে এক একটা জিনিসকে তার দায়িত্ব দিয়েছেন। তোমাকে সবচাইতে বড় দায়িত্ব দিয়েছেন তোমার এই মেমোরি দিয়ে আল্লাহকে চিন্তা, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো। ঠিক কিনা বলে? किस्मत किया हर शाई को कस्साम अज़ल ने, किस्मत किया हर शाई को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। ময়ন বুলবুল পাখি, ময়না পাখি কত সুন্দর ডাকতে। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ এক একটা দায়িত্ব দিয়েছে। আর আমাদেরকে আল্লাহ দিয়েছেন মেমোরি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, মালিককে তুমি কাছেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ান্নাহারি ইযা জাল্লাহা, আল্লাহ পাক বলেন ওই দিনের কসম যে দিন রাতের অন্ধকারকে বিদায় দিয়ে আলো নিয়ে আসে। ও ভাই, যখনই দিনের আগমন শুরু হয়ে যায়, পূর্ব দিগন্তে তাকাইলে দেখা যায় একটা সাদা রেখা চলে আসে। এর থেকে আস্তে আস্তে গোটা পৃথিবীর মধ্যে আলো বিস্তার করে কে করান? আল্লাহ বলেন ওয়ান্নাহারি ইযা জাল্লাহা, 4 নাম্বার কসম খান, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। আবার দিন যায়, রাত্র আসে, দিনের আলো চলে যায়, রাত্রে আয়সা দখল করে কে দেন? আরো জোরে বলতে হবে। ওয়াসসামাই ওয়া মা বানাহা, আল্লাহ কয় 7টা আসমান বানাইছে। কে বানাইছে? এক একটা আসমানে এক একটা পদার্থ আল্লাহ ব্যবহার করছেন। কোনোটাতে সাদা স্বর্ণ, কোনোটাকে লাল স্বর্ণ, কোনোটাতে সবুজ সবুজ পাথর জামাররাত পাথর, কোনোটাতে ইয়াকুত হামরা। এক এক ইঞ্চি পাথরের দাম গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমানকে কে সাজাইছেন? জোরে বলতে হবে। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, প্রথম আসমানটাকে আমি আল্লাহ সুন্দর সুন্দর তারকা দিয়া সাজাইছি। মিটমিট করে, কোনোটা আলো বেশি দেয়, কোনোটা আবার সরকারের মতো বাদার মতো একসঙ্গে আলো দেয়। ঠিক কিনা বলেন? কে এইভাবে সাজাইলেন? জোরে কম। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, তারকা রাজি দিয়ে আমি সাজাইছি। চিন্তা কর, গোটা আসমানটাকে বানাইলাম, কোথাও একটা পিলারও নাই। আছে কোন পিলার আছে? প্যান্ডেল বানাইতে গিয়া কতগুলো বাঁশের খুঁটি দিলেন, এগুলো না দিলেও তো সামিয়ানরা উপরে থাকতো। আর আল্লাহ কয় একটা আসমান নয়, 7টা আসমান বানাইলাম। গোটা আসমান, গোটা পৃথিবীর মধ্যে বানাইলাম। গিয়ে দেখো কোথাও একটা পিলারও খুঁজে পাবে না। আল্লাহু আকবার। ফাইনাল মাফার ফান্না তুফাকুন ফান্না তুসরাফুন। এ গাধা, তোর এই মালিকের বাদ দিয়া তুই কোথায় যাস? আল্লাহু আকবার। ওয়াসসামাই ওয়া মা বানাহা, আল্লাহ বলেন ওই আসমানের কসম এবং আসমানে আমি যা কিছু বানাইলাম। অথবা মুফাসসিরিন কেরাম বলেন ওয়া মান বানাহা, মা বিমানা মান, আসমানের কসম। একটা পর্যায়ে আল্লাহ বলেন আমার জাতের কসম।
দেখছে কেন এতগুলো কসম খাচ্ছেন? কথাটা যে আসতেছে, আরে এটা এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ তো এমনি বললেই চলে, একটা কসম খাইলেই চলে। কোথাও 3টা কসম খাইছে, কোথাও 2টা কসম খাইছে। ওয়াসাফাতি সাফান ওয়াজাজিরাতি জাজরা, 2 কসম। অতীর ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিন, 4টা কসম। কিন্তু এখানে একসঙ্গে আল্লাহ 7টা কসম খাইছে। সুবহানাল্লাহ। কথাটা কি সাধারণ না অনেক গুরুত্বপূর্ণ? কথা কয় না, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ওয়াস-সামাই ওয়া মা বানাহা, ওই আসমানের কসম এবং যিনি আসমানকে বানাইলেন তার জাতের কসম। এরপরে আল্লাহ কয় ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এবং জমিনের কসম, জমিন তো ছিল না, গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল, জমিন বানাইছেন কে? আর একটু আস্তে কর, জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এ পৃথিবীর মানুষরা রে, পৃথিবীর মধ্যে মাটি ছিল না, মাটির কোনো গোষ্ঠীও ছিল না, সব পানি পানি ছিল। আমি আল্লাহ প্রথম মাটির আবিষ্কার করলাম খানায়ে কাবার ভিটায়। সূরাতুল আরদ, ইংলিশে বলে পৃথিবীর মিডল পয়েন্ট খানায়ে কাবা। সুবহানাল্লাহ কইবেন না? আপনি যখন খানায়ে কাবাতে নামাজে দাঁড়াইবেন, উমরা হজে কি, মনে করবেন যে আপনি গোটা পৃথিবীর মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছেন। ওখানে মাটির আবিষ্কার কে করছে? আল্লাহ বলেন মাটি আবিষ্কার করে দিলাম। পানির মধ্যে তোমাদের চলাচল করা সম্ভব নয়, মাটিটা বড় নরম ছিল, মাটিটা যেন শক্ত হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ চতুর্দিকে পাহাড় আবিষ্কার করে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড় বানাই দিয়ে ব্যারাক মারিয়া দিয়েছে, নড়াচড়া করতে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এরপরে বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফসের কসম খাইছেন। সুবহানাল্লাহ বলে ওই যে বলছিলাম শুরুতে, খলাপ কতরায়ে দিল নায়কে গওহর ফতাদ খুব দরিয়া গর্দ হানাদা, দেয় নাই কলবের মতো দৌলত, কাউকে দেয় নাই, আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার বলে, চিন্তা শক্তি দিয়েছেন। চিন্তা করো, আমার কুদরত নিয়ে চিন্তা করো। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন তোমাদের কাছে বুদ্ধিজীবী একরকম, আমার কাছে বুদ্ধিজীবী আরেক রকম। তোমাদের কাছে যাদেরকে তোমরা বুদ্ধিজীবী বলো, এটি আসলে বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব জানোয়ার। আর আমার কাছে বুদ্ধিজীব কারা? বুদ্ধিজীবী হলো কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বদা আমাকে স্মরণ করে আর আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে। এরা হলো আমার কাছে বুদ্ধিজীবী, এদেরকে আল্লাহ বলেন বুদ্ধিমান। আল্লাহ বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফসের কসম, আত্মার কসম। এই ভাগ, এই দেহের কোনো মূল্য নাই, মূল্য হলো আত্মার। আপনি যত বড় টল ফিগারের মালিক হন, যত বড় যুবরাজ হন, প্রিন্স হন, যত বড় শিল্পপতি হন, মরার পরে আপনার এই দেহ রাখবে না, মাটিতে পুঁতে দিবে। কয় না, রাখবে না, মাটিতে কবর দিয়ে দিবে। বুঝা গেল দেহের কোনো দাম নাই, আসল দাম হলো কিসের? রুহের কলবের দাম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ
আল্লাহ বলেন বানায়া দুনিয়াটাকে পরীক্ষার হল বানাই দিয়া তোমাকে সমঝ শক্তি দান কইরা তোমাকে বুঝ শক্তি দিয়া তোমার কাছে ভালোটাও পেশ করে দিলাম, খারাপটাও পেশ করে দিলাম। এবার কোনটা তুমি অবলম্বন করবে, ভালো না মন্দ, এই স্বাধীনতাও আমি আল্লাহ তোমাকে দিলাম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। পয়গম্বর দোয়া করতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহর নবী কয় আল্লাহ আমার কলবের মধ্যে তুমি তাকওয়া দিয়ে দিও। সুবহানাল্লাহ বলে। পয়গম্বরের কলবে মনে হয় আগের থেকে তাকওয়া ছিল না, কথা কয় না। তাইলে কেন দোয়া করছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। এ ভাই, এই 7টা কসম খাওয়ার পরে আবার আসল বক্তব্য। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে আকৃষ্ট করার জন্য, আমাদেরকে এই দিকে তাওয়াজ্জু দেওয়ার জন্যে, রূপ করার জন্যে, দিল দিয়া কথাগুলো শোনার জন্যে যে কেন রে এতগুলো কসম আমি খাইলাম। সুবহানাল্লাহ বলেন। আত্মশুদ্ধি এটা হলো মূল জিনিস। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান আল্লাহ বলে গোলাম, কি জন্যে তোমাদেরকে আমি এতগুলো কসম খাইলাম? যারা এই নফসটাকে পবিত্র করলো, এই কলবটাকে গুনাহ থেকে পবিত্র করলো, কলবটাকে নিজের নফসানি চাহিদা থেকে পবিত্র করলো, মন চাহি জিন্দিগির থেকে পবিত্র করলো, আল্লাহ চাহি জিন্দিগি কলবের মধ্যে ঢুকাই দিল। তাবিআত শরিয়াত মান গাই। আজান দিলে আর ভালো লাগে না, দোকান বন্ধ করে বলে কাস্টমার থাকলেও বলে ভাই বিক্রি হবে না। কি জন্যে ভাই? কয় আজান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ ডাক দেয়া কই রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। পৃথিবীর মধ্যে আমার এমন কিছু বান্দা আছে, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো চাকরি নকরি, কোনো কিছুই তাদেরকে আমার জিকির থেকে গাফেল করতে পারে। তার কলবটার এত আত্মশুদ্ধি হয়েছে, কলবটা এত পবিত্র হয়েছে, এই কলব দিয়া নামাজে দাঁড়াইলে আমি আল্লাহকে দেখে। আরো আস্তে সুবহানাল্লাহ। आना बनता है रगड़े, आना बनता है रगड़े, लाख जब खाता है दिल। आईना बनता है रगड़े, लाख जब खाता है दिल। कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। আল্লাহওয়ালাদের কাছে গেলে এই নফসের আত্মার আত্মশুদ্ধি অর্জন হয়। ঠিক কিনা বলেন? আলোচনা আপনারা মন দেয়া শুনতেছেন। ইবলিসের কি সহ্য হইতেছে? গোতাগাতি কিছু না দিলে আর ভালো লাগে না, কথা কয়। আত্মশুদ্ধি যদি অর্জন হয়ে যায় তাহলে ইবলিসের বিল থাকবো? ইবলিসে তো ধোঁকা দেয়া, ওয়াকাদ খাবা মান দাসাহা, চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল, মাহরুম হয়ে গেল। যে নফসের ইত্তেবা করলো, যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল, নিজের নফসের কদর করলো না, তাইলে সে চির জীবনের জন্য মাহরুম আর বঞ্চিত হয়ে গেল। কথা বলেন ঠিক? आना बनता है रगड़े,
लाख जब खाता है दिल कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। আল্লাহ ওনাদের কাছে যাইতে হয়, কিছু রগ ঘেঁষা দিতে হয়। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া অবলম্বন করো রে, তবে তাকওয়া তোমার অবলম্বন হবে না যদি আল্লাহ ওয়ালাদের দরবারে তুমি না যাও। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, তার মধ্যে একটা গুরু দায়িত্ব ছিল ওয়াইউযাক্কি, তাদের কলবগুলোকে আত্মাগুলোকে পরিষ্কার করবেন। যে আত্মা পরিষ্কার হয়ে যায়, যে আত্মার মধ্যে তামবিন করার পর, মুজাহাদা করার পর, গুনাহ ছাড়ার পর, এই আত্মা নিয়ে যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, এমন আত্মা নিয়ে দাঁড়াও যে তুমি স্বয়ং তোমার রবকে দেখতেছো। আর আমরা নামাজে গেলে দোকানের হিসাব মেলাই। জোহরের নামাজ ইমাম সাহেব 3 রাকাত পরে সালাম দিয়েছে, আল্লাহু আকবার, তো কেউ লোকমা দিল না। হ্যাঁ লোকমা দিয়েছে। ইমাম সাহেব 4 রাকাত পড়ার পর জিজ্ঞাসা করলো, ভাই কেউ তো লোকমা দিল না, আপনি যে লোকমা দিলেন? কয় হুজুর আমার 4টা দোকান আছে, 4 রাকাতে 4 দোকানের হিসাব মিলাই। আজকে 3 দোকানের হিসাব মেলানো শেষ, সামনে সালাম ফিরাই ফেলাইছেন, তাতে বোঝা গেল 1 রাকাত বাকি আছে। কথা কয় না, উস্কুর কাদা উস্কুর কাদা উস্কুর কাদা। নামাজে দাঁড়াইলে দেখবেন 14 গোষ্ঠীর কথা মনে পড়ে। কথা কয় না, তোমার দাদা কেমন ছিল, তোমার পরদাদা কেমন ছিল, নর দাদা কেমন ছিল, সর দাদা কেমন ছিল। কথা কয় না। আরে তোমাদের গোষ্ঠী খান গোষ্ঠী, ভুইয়া গোষ্ঠী, তোমাদের গোষ্ঠীর আওয়াজে, তোমাদের গোষ্ঠীর হয়ে সব থরথর করে কাঁপত তোমার দাদা। আরে বাপরে বাপ, বড় বড় ডেক দিয়া মানুষে খাওয়ায়, যত আছে আজে বাজে ইবলিচার কাজ। একটা পর্যায়ে দেখা যায় আপনার নামাজ কইরা দাঁত হয়েছে, হেডেই মনে থাকে না হয়েছে কাম। আরে হাদিসের কথা, উস্কুর কাজা উস্কুর কাজা। কেন? ওই নফস বানাইতে পারি নাই, যে নফস আয়নার মতো হয় না। আল্লাহ বাগ এই জন্য বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। গুনাহ করলে কি শাস্তি হয়? পরের কাযযাবাত সামুদ বিতাওয়াহা ইদিন বা'আসা আশকাহা। পরে কওমে সামুদের ঘটনা বর্ণনা করে, এরা নফসকে কন্ট্রোল করতে পারে নাই, এরা নফসকে, নফসের আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই। এই জন্য গুনাহ তাদের উপর বিস্তার লাভ করছে, গুনাহ প্রভাব লাভ করছে। তাই আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলাম। গুনাহ মানুষের জন্য এত বড় খারাপ, মুহলিক, যে নিজেকে ধ্বংস করে দেয়। তাই আল্লাহর হাবিব বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমার ভিতরে আল্লাহ কলব নামক একটি দৌলত দিয়েছেন, ওটা যদি নাকার হয়ে যায়, হাত দিয়ে কোনোদিন গুনাহ হবে না। কথা কয় না, চোখ দিয়ে গুনাহ হবে না, কান দিয়ে গুনাহ হবে না, অঙ্গ পতঙ্গ দিয়ে কোনো গুনাহ হবে না। কারণ রাজা ভালো তো প্রজা ভালো। কথা কয় না, রাজা যখন জুলুম শুরু করে দেয়, পাতি নেতাও জুলুম শুরু করে দেয়। এরকমের অবস্থা তো বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই। কথা কয় না, অত কোনো সমস্যা নাই, সেকেন্ড হোম আছে 100-150 বাড়ি পৃথিবীর মধ্যে বিভিন্ন আধুনিক রাষ্ট্রে কিনে রাখছে। কিন্তু আলেম ওলামা ইমানদার মুসলমান যারা, তারা তাদের মাতৃভূমি বাংলাদেশে জন্ম নিয়েছে, এদেশেই তাদের জন্ম, এদেশেই তাদের বসবাস, এদেশেই তাদের মৃত্যু। যদিও এক সময় বলা হতো
আলেম ওলামাদেরকে, যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বলা হতো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। কথা কয় না? আলেম ওলামারা কোনোদিন তাদেরকে বলেন নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। কিন্তু এখন আছে ভয়। কথা কয় না? ভয় পান না? ও ভাই, রাগ কইরেন না, কোনো দলকে নিয়ে কথা বলতেছি না। জুলুম এত বড় খারাপ, মাজলুম বদদোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে ধাক্কা লাগাইতে দেরি হয় না। 40 মিনিট সময় পায় নাই, নিজের হাতে পাক করে দেওয়া পাক করা খানাটা পর্যন্ত খাইতে পারে না। গাই জুলুমের কারণে আল্লাহ সুযোগ দেয় নাই। ঠিক বললাম? রাগ কইরেন না, রাগ কইরেন না, বুঝার চেষ্টা করেন। সবচাইতে বড় বদনসিব হলো জালেম। কোরআনে আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। জালেমের কপালে হেদায়েত নাই। মাজলুমের বদদুয়া আল্লাহর আরশ কাঁপায়। বহুত তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। অঙ্গ হৃদয় নিয়ে মালিকের কাছে কিছু বললে মালিক সহ্য করেন না, মালিকের আরশ থরথর করে কাঁপা শুরু হয়। ঠিক কিনা বলেন? তাহলে আজকে এই আলোচ্য বিষয় থেকে কি শিখলাম? যে সবচেয়ে মূল্যবান দৌলত হলো আমাদের আত্মা। এই আত্মার মৃত্যু নাই, আত্মা ট্রান্সফার হয়। দেহের মৃত্যু আছে, কথা বলেন ঠিক কিনা? আত্মা এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হয়, এবং যা হবে সুখ শান্তি আরাম আয়ের দুঃখ কষ্ট সব আত্মার হবে। পরপারে আত্মার উপরে ডাইরেক্ট হবে, ইনডাইরেক্ট হবে বডির উপরে। আর পৃথিবীর মধ্যে যা কিছু ডাইরেক্ট হয় বডিতে, আর ইনডাইরেক্ট হয় আত্মা। এই আত্মা বড় দামি। সবচেয়ে সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তি যে নিজের আত্মশুদ্ধি অর্জন করে ফেলাইছে। আল্লাহ কই সেই জন্য তোমাদেরকে রমজান মাসে 1 মাস আত্মশুদ্ধি অর্জন করার জন্য আমি রোজা দিয়েছি। কিন্তু হতভাগা বদনসিব এক একটা সারের মতো ওই লাল কাপড়ের ভিতরে হোটেলের ভিতরে যায় খানা খায়। এই সার, বলদ, এই বডিটা কি তোর বাবা? বডিটা দিছেন কে? তুই যে রমজান মাসে রোজা না রাইখা খানা গ্রহণ করিস, আল্লাহ যদি ক্যান্সারে আক্রান্ত করে দে, তোরে বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে না। রমজানের রোজার মাধ্যমে আত্মশুদ্ধি হয়। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আত্মশুদ্ধি হয়। আল্লাহ ওয়ালাদের কাছে যাবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ, আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, আত্মশুদ্ধি অর্জন করবেন, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এত কসম কোনো বিষয়ে খান না। আত্মার বিষয়ে আল্লাহ তাআলা এই কসমগুলো খাইছে। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ মাতি নফসি তাকওয়াহা। নবীর কলব তানামু আইনাইয়া ওয়া লা ইয়ানামু কলব। কেউ ঘুমাইলেও আমার দিল ঘুমায় না, আমার দিল আল্লাহর জিকিরে থাকে। সুবহানাল্লাহ। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি আজাল্লে খলিফা ছিলেন হযরত হাফিজি রাহমাতুল্লাহি আলাইহি। তার ইন্তেকালের সময় ডাক্তাররা বলতেছেন, দেখছি সব অকিজু, কিন্তু জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বেরোচ্ছে। যে এই আত্মশুদ্ধি অর্জন করে ফেলাইছে, এরা আল্লাহর মুকাররব বান্দা হয়ে গেছে। এরা নূরের লাট দিয়ে দেখতো। এই জন্যে তাকওয়া, আত্মশুদ্ধি অনেক বড় দৌলত। আর এই জন্যই আল্লাহ এই গুরুত্বটা দেওয়ার জন্যই যে দেখো এই আত্মা আমার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত, অশেষ মেহেরবানি। এটাকে গোনায় লাগাই দিও না, সুদ ঘুষে লাগায়ও না, জেনাতে লাগায়ও না, হারাম কাজে লাগায়ও না। লাগাইলে তুমি মহামূল্যবান জিনিসটাকে নষ্ট করে ফেললে ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের তৌফিক দান।